আমি আজ আপনাদের পাঠ করে শোনাব প্রতিবাদের কথা। বাঙালির প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায় সেই যুবতী ঝিনুক। ঘটনাটি ঘটেছিল 1992-তে। সত্য ঘটনা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে একটি দম্পতি, না বিবাহিত নয়, রাতের দিকে বেরোচ্ছিল স্টেশন থেকে। রাস্তায় 4-5টি ছেলে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথচারীরা কেউ সাহায্য করেনি, বা হয়তো তেমন কেউ ছিল না প্রতিবাদ করার মতো সাহসী। জুটির ছেলেটি যেহেতু সিনেমার হিরো নয়, তাই একাধিক ছেলের সঙ্গে লড়াই করে উঠতে পারেনি। এই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল অনন্যা চক্রবর্তী নামে এক অল্প বয়সী সাংবাদিক ও ফিল্ম মেকার। অনন্যা আগু পিছু কিছু না ভেবেই তখন ঝাঁপিয়ে পড়ে ওই মেয়েটিকে সাহায্য করতে। মহিলার সহসা আক্রমণে ও চিৎকারে অপহরণকারীরা একটু ঘাবড়ে যায়। 3 জন মিলে তখন প্রতিবাদ করে। আশপাশ থেকেও লোক তাদের আলসেমি ও অনীহা ঝেড়ে আসতে থাকে এবং সেই যাত্রায় মেয়েটি বেঁচে যায়। পরবর্তী সময়ে ওরা পুলিশে ডায়েরি করে, কেস কোর্টেও ওঠে। কিন্তু যে 4 জন ওই অপকর্ম করেছিল তাদের মধ্যে একজন ছিল স্থানীয় এক পুলিশ স্টেশনের কর্মীর ঘনিষ্ঠ আত্মীয় ও অন্যজন এক কাউন্সিলরের কেউ হবে। অনন্যা, মেয়েটি ও তার ছেলে বন্ধু 3 জনই সাক্ষী দিতেই রাজি ছিল। উন্মুখ ছিল, কিন্তু নানা ছুতোয় কেস উল্টে যায়, বা কেসের দিনে ওদের কাছে নোটিশ পৌঁছতো না। ফলে ওই কেসে প্রতিবাদ করেও দোষী সাব্যস্ত করা যায়নি কাউকে। সুচিত্রা ভট্টাচার্য, লেখিকা। 1998 সালের জুলাইয়ে প্রকাশিত হয় লেখিকার লেখা দহন উপন্যাসটি। হঠাৎ এরকম একটা বিষয় নিয়ে উপন্যাস লিখতে গেলেন কেন? সুচিত্রা ভট্টাচার্য বলেছিলেন, আসলে আমার মনে একটা প্রশ্ন এসেছিল, আর তা হলো এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। রাস্তায় মেয়েদের নানাভাবে হেনস্থা করা হয়। কোনো একজন সাংবাদিক মেয়ে ব্যাপারটার প্রতিবাদ করেছিল। এটাই আমার কাছে একটা ক্ষীণ সুতোর মতো ছিল। চিন্তা করে দেখলাম, যে মেয়েটি প্রতিবাদ করেছে সে যদি সাংবাদিক না হতো। সাংবাদিকদের তো অনেক ক্ষমতা, সে তো একজন সাধারণ মেয়েও হতে পারত। আমার মেয়ে বা মেয়ের মতো সাধারণ কেউ, হয়তো একটা স্কুলে পড়ায়, সে যদি প্রতিবাদ করত, আমরা তাকে কতটা এগোতে দিতাম। তার পরিবার, সমাজ, আদালত তাকে কতটা এগোতে দিত। একজন সাধারণ মেয়ে যদি নারী নিগ্রহের প্রতিবাদ করতে যায়, তাহলে তার কি প্রতিক্রিয়া হবে সামাজিকভাবে, পারিবারিক বা আইনগতভাবে? সেটাই আমি দেখাতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম। ঠিক কোন ঘটনার সূত্রে এই উপন্যাসটি আপনি লিখেছিলেন? কোনো বিশেষ ঘটনা নয়, আলাদা করে কোনো ঘটনার কথা বলা ঠিকও হবে না।
এরকম তো প্রতিদিন প্রতি মুহূর্তে গোটা পৃথিবীতে আকছাড় ঘটছে। ঘটনা নয়, মেয়েরা যেভাবে রোজ অসম্মানিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেই বিষয়টাকেই আমি আমার লেখাতে ধরতে চেয়েছিলাম। আপনার উপন্যাসে যে সাধারণ মেয়েটি প্রতিবাদ করে তার নাম ঝিনুক। এই চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন। ঝিনুক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, একটা স্কুলে পড়ায়। বাবা অধ্যাপক, মা গৃহবধূ, এক ভাই এক বোন। হঠাৎ একটি মেয়েকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করে বসে। ক্রমশ পরিস্থিতির চাপে মরিয়া হয়ে সে কেসটা লড়তে থাকে। বাড়ি থেকে মেয়েটিকে নানাভাবে বাধা দেওয়া হয় বা সে বাড়ি থেকে বাধা পায়। তার প্রেমিকের বিরোধিতা করে সে, তাকে নানা বিশেষণ দেওয়া হতে থাকে। সে ধিঙ্গিপোনা করে বেড়াচ্ছে, মদ্দাগিরি করছে, এই সব। তার ঠাকুমা মৃণালিনী তাকে বলে, কি এমন কাজ করেছিস? প্রতিবাদ করাটাই তো স্বাভাবিক, না করাটাই তো অস্বাভাবিক, এতে বাহাদুরির কিছু নেই। আর তাকে নৈতিক সমর্থন করে শরৎ উকিল, যার স্ত্রীকে ব্রুটালি রেপ করা হয়েছিল এবং তারপর সেই মেয়েটি সুইসাইড করে। এই উকিলও ঝিনুককে গড়ে তুলতে সাহায্য করে। মেয়েটি অবশ্য কোর্টে শেষ পর্যন্ত হেরে যায়। দারুণ হেনস্থা হয় সে, কিন্তু সে নৈতিকতা ও সমবেদনা নিয়ে সে একটি নিপীড়িত মেয়ের পাশে দাঁড়িয়েছিল। আমি তাকেই স্পষ্ট করে তুলতে চাইছিলাম। চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ। 90-এর দশকে প্রথম মিডিয়া বলতে ছিল প্রধানত প্রিন্ট মিডিয়া। টেলিভিশনে তেমন কোনো খবরের আধিক্য ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করেই সুচিত্রা ভট্টাচার্য লেখেন তার উপন্যাস দহন। 90-এর মধ্যভাগে এই উপন্যাস তুলে ধরে বাঙালির মধ্যবিত্তের দ্বিচারী মনোভাব, আমাদের অসহায়তা। গল্পটা পড়ে ঋতুপর্ণ ঠিক করেন ছবি করবেন। ঝিনুক যে প্রতিবাদী মেয়ের কথা ভেবে তৈরি চরিত্র, সেই অনন্যা ছিল ঋতুপর্ণ ঘোষের স্কুল জীবনেরই বন্ধু। এই ছবিতে সবের শেষে শুটিং হয় এই অপহরণের দৃশ্য। ডিসেম্বরের শেষে 5 দিন 27 থেকে 31 বুক করা হয়েছিল টালিগঞ্জ মেট্রো স্টেশন। রাত 9টার পর থেকে শুট শুরু হতো। যে 4টি ছেলে অপহরণ করবে তাদের মধ্যে ছিল আজকের ডাক সাইটে ফিল্ম এডিটর রবিরঞ্জন মৈত্র। ঋতুপর্ণ ঠিক করেছিল এই ছেলেদের দেখে যেন মনে হয় এরা প্রত্যেকেই সমাজের একটু উচ্চ ধাপ থেকে আসছে। রাতের শেষে মেট্রো থেকে নামলো ঋতুপর্ণা ও অভিষেক, সঙ্গে অল্প মানুষজন, কারণ বেশ রাত, মানে প্রায় 10টা বাজে তখন। স্টেশনের বাইরেটা প্রায় খালি, যে যার গন্তব্যে এগিয়ে যাচ্ছে, সবাই নিজের কাজে। ঋতুপর্ণা ও অভিষেক বাইরে এসে খোঁজে ট্যাক্সি বা অটো। এই সময়েই এগিয়ে আসে রবিরঞ্জন ও তার দলবল। শুরু হয় টেজিং, আর তারপর মহিলাকে ধরে টানাটানি। অভিষেক প্রতিবাদ করে, কিন্তু এখানে তো আর ও মেইনস্ট্রিম ছবির নায়ক নয়, তাই পারে না লড়াই করে জিততে। পাশ দিয়ে 2-4 জন যায়, কিন্তু তারা কেউ সাধ করে ঝামেলায় জড়ায় না।
এই সময় আসে উল্টো দিক থেকে অটোতে করে ঝিনুক রূপী ইন্দ্রাণী। অটোতে আরো দুজন ছিল। দূর থেকে ঝামেলা দেখে ঝিনুক চায় অটো থেকে নামতে। সঙ্গের যাত্রীরা কিন্তু রাজি হয় না। ঝিনুক জোর করে নামে ও অনন্যার মতো দৃপ্ত পদক্ষেপে এসে যোগ দেয় সেই দম্পতির লড়াইয়ে। জীবন ও ছবি মিশে যায় এই দৃশ্যে। বাঙালির প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায় এক যুবতী চরিত্র ঝিনুক। লেখনী সুদেষ্ণা রায়। অসংখ্য ধন্যবাদ। আমি সোশ্যাল মিডিয়া থেকে এই লেখাটি সংগ্রহ করেছি। আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।